আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে ডিসকাস করব, আর সেগুলো হচ্ছে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। মিডল ইস্টে কাজ করতে গিয়ে এই তিন ধরনের টপিকের উপরে যে সমস্ত শব্দগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে বেল বাটনটি আছে নতুন ভিডিওগুলো দেখার জন্য প্রেস করে রাখুন। চলুন তাহলে দেখা যাক। মোবাইল আরবি হচ্ছে জাওয়াল, টেলিফোন অথবা হাতিফ অথবা জাওয়াও বলা হয়ে থাকে। ইংরেজি হচ্ছে মোবাইল অথবা ফোন। তাহলে জাওয়াল, টেলিফোন অথবা হাতিফ আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে মোবাইল। সিম কার্ড আরবি হচ্ছে শরিয়া, ইংরেজি হচ্ছে সিম কার্ড। শরিয়া আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড। চার্জার আরবি হচ্ছে শাহান, ইংরেজি হচ্ছে চার্জার। তাহলে শাহান আরবি শব্দ, যেটির বাংলা হচ্ছে চার্জার। হেডফোন আরবি হচ্ছে শাম্মা, ইংরেজি হচ্ছে হেডফোন। শাম্মা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে হেডফোন। মেমোরি কার্ড আরবি হচ্ছে কাঠ জাকিরা, ইংরেজি হচ্ছে মেমোরি কার্ড। কাঠ জাকিরা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে মেমোরি কার্ড। টাওয়ার আরবি হচ্ছে বুর্জ, ইংরেজি হচ্ছে টাওয়ার। বুর্জ আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে টাওয়ার। স্ক্রিন আরবি হচ্ছে শাসা, ইংরেজি হচ্ছে স্ক্রিন বা ডিসপ্লে। শাসা শব্দটি অনেক ক্ষেত্রে অনেকভাবে মিডল ইস্টে ব্যবহার হয়ে থাকে, যেমন মোবাইলের ডিসপ্লে বোঝাতে শাসা ব্যবহার করা হয়ে থাকে, স্ক্রিন বোঝাতে শাসা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও টিভির স্ক্রিন এবং কম্পিউটারের যে মনিটর আছে সেটিকেও তারা শাসা বলে থাকে, ঠিক আছে? তাহলে শাসা আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হচ্ছে স্ক্রিন। মোবাইলের তার, যে কোনো ধরনের মোবাইলের তার আরবিতে বলা হয় ওয়াসলা অথবা ওয়্যারাত, ইংরেজি হচ্ছে মোবাইল ওয়্যার। তাহলে ওয়াসলা অথবা ওয়্যারাত আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে মোবাইলের তার। এখানে ওয়্যারাত সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? প্লাগ আরবি হচ্ছে বেলাক, ইংরেজি হচ্ছে প্লাগ। তাহলে বেলাক আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হচ্ছে প্লাগ। অর্থাৎ প্লাগ না বলে তারা বেলাক বলে থাকে, ঠিক আছে? যোগাযোগ আরবি হচ্ছে এতেসেলাত, ইংরেজি হচ্ছে কমিউনিকেশন। তাহলে এতেসেলাত আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ বা যোগাযোগ করা। স্পিকার, যে কোনো ধরনের স্পিকারকে আরবিতে বলা হয় তুরাস অথবা সামায়াত, ইংরেজি হচ্ছে স্পিকার। তাহলে তুরাস বা সামায়াত আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হচ্ছে স্পিকার। মাল্টিপ্লাগ আরবি হচ্ছে মুয়াসসাল অথবা তৌসিলা অথবা মুসল, ইংরেজি হচ্ছে মাল্টিপ্লাগ। এখানে মুয়াসসাল সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই মাল্টিপ্লাগ বোঝাতে, যেটির বাংলা অর্থ হচ্ছে মাল্টিপ্লাগ, অথবা তারা এক্সটেনশনও বলে থাকে, ঠিক আছে? মেরামত বা রিপেয়ার আরবি হচ্ছে তাসলিয়া অথবা সাল্লাহ, ইংরেজি হচ্ছে রিপেয়ার। তাসলিয়া বা সাল্লাহ আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হচ্ছে মেরামত বা রিপেয়ার। রিমোট আরবি হচ্ছে রিমোট, ইংরেজি হচ্ছে রিমোট। তাহলে রিমোটকে আরবিতে বলা হচ্ছে রিমোট, লাস্টে শুধু ত এবং টয়ের ব্যবধান, ঠিক আছে? কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ, আরবি হচ্ছে কম্পিউটার অথবা কম্পিউটারাত অথবা জিহাজ। এখানে তিনটি শব্দই হিউজ পরিমাণে ব্যবহার হয়ে থাকে, সো খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। আর ইংরেজি হচ্ছে কম্পিউটার। তাহলে কম্পিউটার, কম্পিউটারাত এবং জিহাজ এই শব্দগুলোর বাংলা হচ্ছে কম্পিউটার বা পিসি বা পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে? ল্যাপটপ আরবি হচ্ছে ল্যাপটপ, ইংরেজি হচ্ছে ল্যাপটপ। এই ল্যাপটপ আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ল্যাপটপ। বিদ্যুৎ, ইলেকট্রিসিটি বা কারেন্ট, আরবি হচ্ছে কাহারাবা, ইংরেজি হচ্ছে ইলেকট্রিসিটি। তাহলে কাহারাবা আরবি শব্দ, যেটি অনেক হিউজ ব্যবহার হয়ে থাকে, বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি বা কারেন্ট। মাউস আরবি হচ্ছে আলফার, ইংরেজি হচ্ছে মাউস। এই মাউস অবশ্যই
কম্পিউটারে ব্যবহারের জন্য, ঠিক আছে। তাহলে আলফার আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে মাউস। বিদ্যুতের তার বা বৈদ্যুতিক তার আরবি হচ্ছে আসলাক, ইংরেজি হচ্ছে ইলেকট্রিক ওয়্যার। আসলাক আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বৈদ্যুতিক তার বা বিদ্যুতের তার। ইন্টারনেট আরবি হচ্ছে ইন্টারনেট, ইংরেজি হচ্ছে ইন্টারনেট। তাহলে ইন্টারনেট আরবি শব্দ যেটির বাংলা অর্থ হচ্ছে ইন্টারনেট। লাস্টে শুধু ট এবং ত এর ব্যবধান। নেটওয়ার্ক বা ওয়াইফাই আরবি হচ্ছে শাবাকা, ইংরেজি হচ্ছে নেটওয়ার্ক বা ওয়াইফাই। তাহলে শাবাকা আরবি শব্দ যেটির বাংলা অর্থ হচ্ছে নেটওয়ার্ক বা ওয়াইফাই। ডাউনলোড আরবি হচ্ছে তাহমিল, ইংরেজি হচ্ছে ডাউনলোড। আরবি তাহমিল যেটির বাংলা অর্থ হচ্ছে ডাউনলোড। ইনস্টল বা সফটওয়্যার বা প্রোগ্রাম ইনস্টল করা আরবি হচ্ছে তাসবিত, ইংরেজি হচ্ছে ইনস্টল। তাহলে তাসবিত আরবি শব্দ যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে ইনস্টল বা ইনস্টল করা এবং প্রোগ্রাম ইনস্টল করা, ঠিক আছে। ওয়েবসাইট আরবি হচ্ছে মোকা, ইংরেজি হচ্ছে ওয়েবসাইট। তাহলে আরবি মোকা শব্দের বাংলা অর্থ হচ্ছে ওয়েবসাইট। ইমেইল আরবি হচ্ছে ইয়ামেইল, ইংরেজি হচ্ছে ইমেইল বা ইলেকট্রনিক মেইল। তাহলে ইয়ামেইল আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে ইমেইল। ভাইরাস আরবি হচ্ছে ভাইরাস, ইংরেজি হচ্ছে ভাইরাস। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। তাহলে ভাইরাস আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে ভাইরাস। পাসওয়ার্ড আরবি হচ্ছে কলিমাতুল সির, ইংরেজি হচ্ছে পাসওয়ার্ড। তাহলে কলিমাতুল সির আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে পাসওয়ার্ড। লাইক দেওয়া বা লাইক করা আরবি হচ্ছে আজাবানি, ইংরেজি হচ্ছে লাইক। তাহলে আজাবানি আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে লাইক দেয়া বা লাইক। কমেন্ট আরবি হচ্ছে তালিক, ইংরেজি হচ্ছে কমেন্টস। তাহলে তালিক আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে কমেন্ট। স্ক্রু যে কোনো ধরনের স্ক্রুকে আরবিতে বলা হয় বর্গি, ইংরেজি হচ্ছে স্ক্রু। তাহলে বর্গি আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে স্ক্রু। যে কোনো ধরনের তার বা ক্যাবেল সেটিকে আরবিতে বলা হয় সিল্ক বা শিম, ইংরেজি হচ্ছে ক্যাবেল বা ওয়্যার। তাহলে সিল্ক বা শিম হচ্ছে যে কোনো ধরনের ক্যাবেল বা তার। টেস্টার আরবি হচ্ছে মাফাক টেস্ট, ইংরেজি হচ্ছে টেস্টার। তাহলে মাফাক টেস্ট যেটির বাংলা হচ্ছে টেস্টার। ইলেকট্রিক মোটর আরবি হচ্ছে মোটর, ইংরেজি হচ্ছে ইলেকট্রিক মোটর। তাহলে মোটর আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে ইলেকট্রিক মোটর। মেজারিং টেপ আরবি হচ্ছে মিটার, ইংরেজি হচ্ছে মেজারিং টেপ, ঠিক আছে। তাহলে মিটার আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে মেজারিং টেপ। আঠা আরবি হচ্ছে গেরা, ইংরেজি হচ্ছে গ্লু বা গাম। তাহলে গেরা আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে আঠা। ইনসুলেশন টেপ আরবি হচ্ছে শাকারতুন, ইংরেজি হচ্ছে ইনসুলেশন টেপ। তাহলে শাকারতুন আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে ইনসুলেশন টেপ। সুইচ আরবি হচ্ছে মুফতা, ইংরেজি হচ্ছে সুইচ। তাহলে মুফতা আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে সুইচ। মাল্টিমিটার আরবি হচ্ছে মাল্টিমিটার, ইংরেজি হচ্ছে মাল্টিমিটার। তাহলে মাল্টিমিটার আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে মাল্টিমিটার। লাইট আরবি হচ্ছে লাম্বা, ইংরেজি হচ্ছে লাইট। তাহলে লাম্বা আরবি শব্দ যেটির বাংলা হচ্ছে লাইট বা আমরা বাল্বও বলে থাকি, ঠিক আছে। তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জেনেছি মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট সম্পর্কিত যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি। সেগুলো অবশ্যই আমরা মুখস্থ রাখবো এবং বাস্তব ক্ষেত্রে ব্যবহার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।